আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানদার এবং আমলে সালিহা করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন। শুধু দান করবেন তাই না, বলা হয়েছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢুকাবেন তো ঢুকাবেন, এমনভাবে ঢুকাবেন এই জান্নাতের ভিতর থেকে আর কোনোদিন বের করবেন না। তাহলে এখানে দুইটা আমলের কথা, দুইটা জিনিসের কথা বলছেন, দুইটা। একটা হচ্ছে আমানু, ঈমান এনেছে যারা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলে সালিহা, যারা নেক কাজ করেছে। যদি আপনার আর আমার ঈমান যদি ঠিক না থাকে, আপনার আর আমার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে কবরে বরজখে, তাহলে আপনাকে হাসরের ময়দানে দুজকের আগুনে জ্বলতে হবে। দুজকের আগুন কি এটা সহজ আগুন? দুনিয়ার আগুনই তো কঠিন। দুনিয়ার আগুনেই তো কোনো মানুষকে যদি বলা হয় তুমি সাধারণ একটা নরম আগুন, যেটা মোমবাতির আগুন, এই মোমবাতির আগুনে তুমি 1 মিনিট হাতটা দিয়ে দেখো তোমার হাত পুড়ে কিনা। যদি মোমবাতির আগুনে 1 মিনিট বা আধা মিনিট সময় মোমবাতির আগুনে আমরা হাত না দিতে পারি, আমাদের শরীর না রাখতে পারি, তাহলে জাহান্নামের আগুনে কি আমাদের থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব? জাহান্নামের আগুনে থাকা সম্ভব না। দুনিয়ার আগুন মানুষ জ্বালায়, দুনিয়ার আগুন কে জ্বালায়? আর দুজকের আগুন জ্বালাইছে আমার আল্লাহ। দুজকের আগুন কে জ্বালাইছে? দুজকের আগুন জ্বালাইছেন আমার আল্লাহ। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের উপকারিতা আছে, দুনিয়ার আগুনের ভিতরে উপকার আছে। মানুষ যখন ইট তৈরি করে, ইট আগুন দিয়ে পুড়তে হয় কিনা? কি বলেন আপনারা, আগুন দিয়ে পুড়তে হয় কিনা? মানুষ যখন ভাত রান্না করে তখন আগুনের প্রয়োজন হয়। মানুষ যখন তরকারি রান্না করে তখন আগুনের প্রয়োজন হয়। মানুষ যখন রুটি তৈরি করে তখন আগুনের প্রয়োজন হয়। মানুষ যখন এইরকম বিভিন্ন ধরনের কাজ করে আগুনের প্রয়োজন হয়। এই যে আমার সামনে মাইক দেখতেছেন, এই মাইকটা তৈরি করতে গেলেও আগুনের প্রয়োজন হয়েছে। এই যে তার দেখতেছেন, তার তৈরি করতে গেলেও আগুন দিয়ে পুড়িয়ে তার তৈরি করতে হয়েছে। মানুষের জীবন শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের আগুনের প্রয়োজন হয়। মানুষ যখন জন্মগ্রহণ করে আগুনের প্রয়োজন হয়। আগুন দিয়ে মানুষের নাভির ভিতরে সেক দেয়, তবে নাভিটা শক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মৃত্যুবরণ করে মাইতিকে গোসল করাবে, গোসল করানোর জন্য আগুনের প্রয়োজন হয়। মাইতিকে যখন গোসল করাবে তখন আগুনের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের কাজে দুনিয়ার ভিতরে মানুষের আগুনের প্রয়োজন হয়। কিন্তু বাবা, জাহান্নামের ভিতরে এমন একটা আগুন, যে আগুনের কোনো উপকারিতা নাই, কোনো উপকারিতা নাই। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় শক্ত।
জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সামান্য একটু বাতাস পেলে নিভে যায়। বাতি নিভাইতে গেলে হাতের বাতাস দিয়েও বাতি নিভানো যায়। মোমবাতির আগুন সামান্য একটু বাতাস পেলেই নিভে যায়। এজন্যই দেখবেন বিভিন্ন জায়গাতে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস খবর দেয়, ফায়ার সার্ভিস খবর দিয়ে স্পিডে পানি মারে আগুনটা নিভে যায়। কিন্তু বাবা জাহান্নামের আগুনের ভিতরে পানি আছে, গলা পর্যন্ত পানি আছে, তবুও জাহান্নামের আগুন নিবে না, জ্বলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন সাধারণ কোনো বাতাসেও নিবে না, সাধারণ কোনো পানিতেও নিবে না। তবে হ্যাঁ, একটা পানি আছে যেই পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিবানো হবে। একটা পানি আছে যেই পানি দ্বারা আগুনকে নিবানো হবে, সেটা হচ্ছে বান্দাদের চোখের পানি। বান্দাদের চোখের পানি, যার যত চোখের পানি দুনিয়ার ভিতরে বেশি হবে, তার চোখের পানি দ্বারা জাহান্নামের আগুনটাকে দূরে সরানো হবে। বাবা হাসরের ময়দানে যখন জাহান্নাম হাউমাউ হাউমাউ করে জাহান্নামীবাসীদেরকে ধরার জন্য আসবে, এত গর্জন আওয়াজ আসবে, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামের আগুনকে আটকানো যাবে না বাবা। জাহান্নামের আগুনকে ফেরেশতারা টেনে শিকল দিয়ে টেনে ধরে রাখবে, আটকানো যাবে না। এই আগুনটাকে নিবানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু পানি ফিকে মারবেন জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যখন কিছু পানি ফিকে মারবেন, ফিকে মারার পর জাহান্নামটা সাথে সাথেই পিছের দিকে চলে যাবে। জাহান্নামটা যখন পিছের দিকে চলে যাবে, জাহান্নামটা পিছের দিকে চলে যাওয়ার পর জিজ্ঞেস করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হবে, ও গো আল্লাহ, এটা কিসের পানি আপনি জাহান্নামের দিকে দিলেন? যে পানি দ্বারা জাহান্নাম পিছন দিকে চলে গেল। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামটাকে আটকাইতে পারতেছে না। কিসের পানি আপনি জাহান্নামের দিকে ফিকে দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার ভিতরে যে আমার বান্দারা আছে, আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে। চোখের পানি যখন ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, সেই চোখের পানিগুলো আমি জমা করে রেখে দিয়েছি। সেই চোখের পানিগুলো আমি জাহান্নামের দিকে যখন ফিকে দিয়েছি, জাহান্নাম এই চোখের পানির দ্বারা জাহান্নাম পিছের দিকে চলে গেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে ঈমানদারদেরকে ঈমান নিয়ে আসতে বলেছেন। শুধু ঈমান নিয়ে আসলে হবে না, সাথে আমলে সলিহা করতে হবে। আমলে সলিহা, ঈমানদার যদি পাক্কা মজবুত কামেল ঈমানদার হয়, কামেল ঈমানদারদেরকেই দেখে জাহান্নামবাসীও কাঁদতে থাকে, জাহান্নাম কাঁদতে থাকে। কামেল ঈমানদারকে দেখে পুলসিরাত ডাক দিয়ে বলেন, যখন ঈমানদাররা পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হওয়ার সময় পুলসিরাত ডাক দিয়ে বলবেন, ও গো ঈমানদার, তুমি কেন ধীরে ধীরে আমার উপর দিয়ে হাঁটতেছ? একটু জলদি করে চলে যাও, জলদি করে যাও। কেন জলদি করে চলে যাবে? তোমার ঈমানের যেই জ্যোতি, তোমার ঈমানের জ্যোতির কারণে আমি জাহান্নাম, পুলসিরাতের নিচে যেই জাহান্নাম, এই জাহান্নাম বলতেছে,
তোমার ইমানের জ্যোতির কারণে আমি জাহান্নাম নিভে যাইতেছি তো নিভে যাইতেছি, তুমি একটু জলদি করে চলে যাও। এর জন্যই পাক্কা ইমানদার, কামেল মুমিন ইমানদার হতে হবে। একজন ইমানদার বান্দার কত দাম! যদি ইমানদার বান্দা পাক্কা কামেল ইমানদার হয়ে দুনিয়া থেকে যাইতে পারে, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায়ও তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। দুনিয়াতে থাকা অবস্থায়ও তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। কেমন বাড়ায় দেন, কেমন বাড়ায় দেন বাবা? এতটাই বাড়ায় দেন, ফেরেশতারা পর্যন্ত ইমানদার কামেল ইমানদারের সাথে দেখা করার জন্য আসে। ফেরেশতারা পর্যন্ত কামেল ইমানদার বান্দার সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে পারমিশন নেয়। আল্লাহর কাছে পারমিশন নিয়ে বলে, আল্লাহ তোমার কামেল ইমানদার বান্দার সাথে আমি দেখা করতে চাই, কামেল ইমানদার বান্দার কাছে আমি যেতে চাই, তার সাথে দেখা করতে চাই। কামেল ইমানদার বান্দার সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে পারমিশন চাই। দুনিয়ার ভিতরে এমনও ঘটনা আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতারা কামেল ইমানদার বান্দার সাথে দেখা করেছেন। যেমন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই দুনিয়ার ভিতরে ফেরেশতার সাথে দেখা হয়ে গেছে। ফেরেশতারা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করার জন্য, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইকে দেখার জন্য আল্লাহর কাছে পারমিশন চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়ে দিয়েছেন মালিক ইবনে দিনারের সাথে দেখা করার জন্য। দুনিয়ার ভিতরে দুইজন ফেরেশতা এসে মালিক ইবনে দিনারের সাথে দেখা করার জন্য মানুষ রূপে চলে এসেছেন। মানুষের রূপে চলে এসে একটা গুরুস্থানে বসে তারা খাতার ভিতরে কি যেন লিখতেছে। ওই রাস্তা দিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যাইতেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যায়, দেখেন গুরুস্থানের ভিতরে দুইজন লোক বসা আছে। দুইজন লোক বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই তাদেরকে ডাক দিয়ে বলেন, এই তোমরা কে এখানে কি করতেছ? তারা বলেন, আমরা আল্লাহর পাঠানো ফেরেশতা, দুনিয়ার ভিতরে এখানে বসে আমরা দুনিয়ার ভিতরে যারা নেককার আছে তাদের লিস্ট করতেছি, যারা কবরের নিচে আছে তাদের লিস্ট করতেছি, তবে আমরা নেককারদের লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওয়ালি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলা হয়েছে, গরম পানি সব আইছে, দিয়ে দেন, সমস্যা নাই। জাহিদুল ইসলাম জামালপুরের